গত ভিডিওতে রেড ভেলভেট কেকের বেস রেডি করা আমি দেখিয়েছিলাম। তো আজকে আমি এটা ডেকোরেশন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিও করার চক্করে একবারের কাজ যে কতবার করতে হয়েছে, আমার মনে হয় অফ ক্যামেরায় কাজটা খুব সুন্দর করা যায়। তো যাই হোক, আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি ভিডিওটা করলাম। তো এখানে আমি কেকটা কিন্তু তিনটা স্লাইস করে কেটে নিয়েছি। তারপরে এখানে একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। কেকের প্রত্যেকটা লেয়ারে কিন্তু এভাবে সুগার সিরাপ দিতে হবে, না হয় কিন্তু কেকটা ড্রাই থাকবে। তো আমি এখানে দিয়ে দিলাম হুইপ ক্রিম। আমি এখানে নর্মাল হুইপ ক্রিমটা ইউজ করেছি, বাটার ক্রিমটা আমি উপরে দেব। আর নিচের লেয়ারগুলোতে আমি শুধু হুইপ ক্রিম দিয়েছি, কারণ এখানে আমি হোয়াইট চকলেট দেব। তো এটা এমনি একটু টেস্ট হবে। হোয়াইট চকলেটের সাথে আমি এখানে একটু লাল কালার মিক্স করেছিলাম। তো আমি এখানে এটা ছড়িয়ে দেব খুব সুন্দরভাবে। তারপর আমি এখানে আরেকটা কেকের স্লাইস দিয়ে দেব। এই লেয়ারের মধ্যে আমি আগে চকলেটটা দিয়ে দিয়েছিলাম ভুল করে, তো যাই হোক এটা কোনো ব্যাপার না। তারপর আমি ক্রিম দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে। তো এইভাবে আমি ক্রাম কোটিং করে নেব খুব সুন্দরভাবে। এখানে কিন্তু বেশি ক্রিম ইউজ করি নাই, যতটুকু না দিলেই নয় ততটুকু দিয়ে আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দেব। এখন আমি বাটার ক্রিমটা তৈরি করে নেব। তো আজকের বাটার ক্রিমটা আমি একটু অন্যরকম ভাবে তৈরি করে নেব। তো এখানে আমি 200 গ্রামের মতো বাটার নিয়েছিলাম। বাটারটা ফ্রিজ থেকে নামিয়ে একটু নর্মাল হয়ে গেলে তারপর আমি এখানে বিট করে ক্রিমের মতো তৈরি করে নেব। তারপরে এটা আমি হুইপ ক্রিমের সাথে মিক্স করে বিট করে নেব খুব সুন্দরভাবে। আপনারা এভাবে কখনো ট্রাই করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ক্রিমের টেস্টটা কিন্তু অসাধারণ। বাটার ক্রিমের কালারের মতো করার জন্য আমি কিন্তু এখানে হালকা করে ইয়েলো কালার দিয়েছিলাম। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আরেকটা কথা, এখানে যেহেতু আমি বাটার ক্রিম ইউজ করেছিলাম, তো বাটার ক্রিমের সাথে কিন্তু আইসিং সুগার ইউজ করতে হয়। আর আমি যেহেতু এখানে হুইপ ক্রিমও দিয়েছিলাম, আর হুইপ ক্রিমের টেস্ট কিন্তু মিষ্টি হয়, তো এখানে কিন্তু এক্সট্রা করে আমি আর আইসিং সুগার দেই নাই। আর আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই দিতে পারেন। কেকের সব সাইড দিয়ে ক্রিম লাগানো হয়ে গেলে এখন আমি একটা প্যালেট নাইফের মাধ্যমে সুন্দরভাবে ফিনিশিং এনে দেব। আর স্কোয়ার শেপের কেকগুলোতে ফিনিশিং আনাটা কিন্তু একটু কষ্টকর। তো আমি এখানে একটু ক্রিমটাকে নরম রেখেছিলাম যাতে সুন্দরভাবে ফিনিশিংটা আনানো যায়। এখন একটা স্ক্র্যাপারের মাধ্যমে কেকের চারপাশে আমি দাগ টেনে নেব। এভাবে দাগ টেনে নিলে এখানে আর ভালোভাবে ফিনিশিং আনার কোনো প্রয়োজন পড়ে না। যেহেতু কেকটা অনেক বড়, তো আমার টাইমও বেশি লাগতেছিল, সেজন্য আমি এভাবে ডিজাইনটা করে নিলাম। এখন একটা লিপ নজলের সাহায্যে কেকের সাইডে আবার সুন্দর করে একটা ডিজাইন করে নেব। এই ডিজাইনটা অনেকদিন ইচ্ছা ছিল করার, তো ফাইনালি আমি করতে পেরেছি। ছোট্ট একটা স্টার নজলের সাহায্যে আমি সাইডে ফুলগুলো দিয়ে দিয়েছি। কিছু ক্রিমের মধ্যে হালকা করে আমি লাল কালার দিয়েছিলাম, তারপরে এই কালারটা চলে আসছে। কেকের উপরে কিভাবে ডিজাইনটা করা যায় সেটা চিন্তা করতে করতে আমি 1 ঘন্টা পার করে দিই। তারপর চিন্তা করি যে না, ঠিক আছে, এখন নেমে পড়ি, যেটাই হোক আমি এখানে ডিজাইনটা করে দেখি। যদি ভালো না লাগে তাহলে আবার ক্রিমগুলো তুলে নেব, কালার চেঞ্জ করব। তারপর দেখলাম না, যে না, ঠিক আছে, কালারগুলো ভালোই লাগতেছে আর কাজটা করতেও আমার অনেক ভালো লাগতেছিল। তো যাই হোক, আমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। মানে এটা ডেকোরেশন করার পর এতটা আই সুদিং লাগতেছিল, আমি চারদিকে 4টা বাটারফ্লাইও দিয়ে দিয়েছিলাম। মানে আমার কাছে কিন্তু ডিজাইনটা খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু কেকের মাঝখানে ফেয়ারওয়েলের এডিবল পিকচারটাও আমি অ্যাড করে দিয়েছি। তো আমাদের প্রোগ্রামের লাস্টেই কিন্তু কেকটা কাটিং করা হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।